كشف الدجى بجماله وسدت جميع خصاله صلى الله عليه ذكر করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহাসিক ঐতিহ্যবাহী বাগে গাউসের গাউসুল আজম কমপ্লেক্সের গাউসুল আজম জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, মহান স্রষ্টা দরবারের শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজান মোবারক শেষ করে ঈদুল ফিতর আদায় করার পরে শাওয়াল মাসের প্রথম জুমা আসার বসার কথা বলার কথা শোনার সুযোগ করে দিলেন। সেজন্য মহান স্রষ্টা দরবারে গোলামের ন্যায় কাঙ্গালের বেশে প্রাণ খুলে শুকরিয়া তার উচ্চ করতে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, রাসূল আরবি নুরানি কদমে, যার নাম শুনলে, যার নাম স্মরণ করলে, যার প্রতি একবার দুরূদ পড়লে, যাকে মহব্বত করে একবার স্বপ্নে জিয়ারত হলে জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যায়, সে দয়াল নবী নুরানি কদমে লক্ষ কোটি দুরূদ ও সালাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, রমজান মোবারক গেল, এটা হলো শাওয়াল মাসের প্রথম জুমা। কি জুমা? শাওয়াল মাসের প্রথম। আল্লাহ নবী বলেন, মান সামা রমাদান, যে রমজান মাসের 30টা রোজা রাখলো, সুম্মা আতবাউ সিত্তা মিন শাওয়াল, তারপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো। কয়টা রোজা? কানা কাসামিদ দাহার, সে যেন 1 বছর রোজা রাখলে যেই সওয়াব আল্লাহ পাক তার নামে আমলের সেই সওয়াব লিখে দেন। তাহলে 1 মাস রোজা রাখার পর এখন আবার 6টা রোজা রাখবেন। কি জন্য রাখবেন? কারণ এই জন্য রাখবেন, অনেকে 1 মাস রোজা রেখে আত্মতৃপ্তি হয় না। অনেকে মনে মনে ভাবতেছে যদি 1 মাস রোজা না থেকে যদি 6 মাস রাখতে পারতাম, এরকম আছে না? আত্মতৃপ্তি হয় না। আল্লাহ পাক তো বান্দার অন্তরের খবর জানে, মুকাল্লিবাল কুলুব। এই জন্য তার নবীকে দিয়ে বলে দিচ্ছে, আমি জানি আপনার উম্মতরা কী চায়, আমার বান্দারা। আপনি বলে দেন যে 1 মাস রোজা রাখার পরও অনেকের আত্মতৃপ্তি হয় না, এরা চাচ্ছে যে আরও বেশি রোজা রাখুক, আরও বেশি সফলতা অর্জন করুক। সুতরাং আমি বললাম না, আপনিই বলে দেন আপনার পবিত্র জবানে যে রমজান মাসের 30টা রোজা রাখার পরে যে শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, ওই বান্দা বান্দি মুমিন মুসলমান নর নারী এই 6টা রোজা রাখার কারণে দীর্ঘ 1 বছর রোজা রাখলে যেই সওয়াব হতো, আমি আল্লাহ পাক আপনার বান্দা, আপনার উম্মত আমার বান্দা বান্দির জন্য আমি সেই 1 বছর রোজার সওয়াব লিখে দেব। কেমন জিনিসটা? যেমনি করে অনেকে বিভিন্ন অনুষ্ঠানে খাইতে গেলে, খাওয়া ভালো হইলে বাইরে আবার যদি এরকম খাইতে পারতাম, এরকম একটা চিন্তা চেতনা থাকে।
কেউ যদি বিদেশ গিয়ে একটু আরাম পায়, বাস দেশে আইসা বলে যদি আবার যাইতে পারতাম, আবার যদি ধরতে পারতাম, আবার যদি ঘুরতে পারতাম, এরকম একটা ফিলিংস থাকে। তা আল্লাহ বলেন আমার বান্দা বান্দিরা 1 মাস রোজা রাখছে, একটা রোজাও ভাঙে নাই। ও বন্ধু, আপনি বলে দেন যে তো আপনি আমার পক্ষ থেকে হলেন এলানকারী, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আমি আপনাকে সুসংবাদদাতা হিসাবে, ভয় প্রদর্শনকারী হিসাবে পাঠিয়েছি। আপনি এদেরকে বলে দেন যারা 1 মাস রোজা রেখে আত্মতৃপ্তি হয় না, আরও বেশি রাখতে চায়, আমি আল্লাহ এদের জন্য আপনার জবান দিয়ে ঘোষণা দেয়াচ্ছি, এরা এই শাওয়াল মাসের 6টা রোজা রাখলে 1 বছর রোজা রাখলে যেই সওয়াব হতো, আমি আল্লাহ আমার বান্দা বান্দির নামায় আমলে সেই সওয়াব লিখে দেব। সুবহানাল্লাহ। শাওয়াল মাস গেল, রমজান মাস গেল, শাওয়াল চলতেছে। আমার ভাইরা, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, এই মাঝের না সাউন্ড কমে দেন, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা, সাউন্ড কমে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ঠিক আছে, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শাওয়াল মাস। কি মাস? খুব বরকতপূর্ণ মাস। আমার ভাইরা, আমি খুতবার শুরুতে একখানা আয়াত সচরাচর সবসময় মানুষ বলে, এটা মিলাদ পড়ার সময়ও লাগে, দোয়া দুরুজ পড়ার সময়ও লাগে, কোনো অনুষ্ঠানে গিয়া বিয়া শাদী পড়ানোর সময়ও এই আয়াত পড়িয়া তারপরে দুরুদ পড়তে, মিলাদ ক্যাম্প করতে, দোয়া করার সময় লাগে। আয়াতটা হলো এই, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হাবিব আপনি বলে দেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, তারা তার হাবিবের প্রতি, তার নবীর প্রতি, আল্লাহ তার বন্ধুর প্রতি দুরূদ পড়ে। ইউসাল্লুনা, আল্লাহ এই জন্য ব্যবহার করেছেন যেহেতু হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ পাক সদা জাগ্রত চিরঞ্জীব, আল্লাহর কোনো মরণ নাই। আল্লাহ কখন থেকে ছিলেন, কখন পর্যন্ত থাকবেন, এটা ভালো জানে কে? সদা জাগ্রত চিরঞ্জীব। এই জন্য আল্লাহ এখানে মোজারে ব্যবহার করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা, আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, কোনো সন্দেহ আসেনি? নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা দুরূদ পড়ে আলান নবী, তার নবীর প্রতি। এবার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, সল্লু, আমরের সিগা, আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা তার হাবিবের প্রতি দুরূদ পড়ো সম্মান, শ্রদ্ধা, ভক্তির সাথে। সুবহানাল্লাহ। এখন দুরূদটা কি, কেন এটার কথা আল্লাহ বলে দিয়েছেন? যেটা আল্লাহ নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, জাকাত দেন নাই, কোরবানি করেন নাই, আল্লাহ পাক এগুলো করেন নাকি? কোনো ইবাদত আল্লাহ পাক করেন নাই, কিন্তু আল্লাহ পাক একটা কাজ করেন, সেটা হলো তার হাবিবের প্রতি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এই কাজটা এত মোস্ট ইম্পর্টেন্ট, এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আল্লাহ যদি এখানে বলতেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বা ইয়া আইয়ুহান নাস, তাহলে সকল মানুষের প্রতি, নবীর প্রতি দুরূদ পড়া কর্তব্য হয়ে যেত।
আল্লাহ শুধু এখানে ফরক করে দিলেন, আলাদা করে দিলেন, মারেফা করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা। এখানে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের অংশগ্রহণের সুযোগ নাই। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা। সল্লু, তোমরা পড়ো, আমরের সিগে আদেশ করেছে। সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আর আমার হাবিবের প্রতি দুরূদ পড়ো শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, ভক্তির সাথে, মহব্বতের সাথে। অন্তরে যত ভক্তি আছে সবটুকু শক্তি নিয়ে, মহব্বত নিয়ে আমার হাবিবের প্রতি দুরূদ পড়ো। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এই ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে জিজ্ঞেস করলেন। একজন সাহাবী হযরত হুমায়দি সাঈদ ওনার নাম। উনি আয়েশা ওয়ান হুমায়দি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قالوا يا رسول الله صلى الله عليه وسلم كيف نصلي عليك। সাহাবী আয়েশা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা আপনার প্রতি দুরূদ পড়ে, রহমত বর্ষণ করে। আমাদেরকে আদেশ করলেন আপনার প্রতি দুরূদ পড়ার জন্য। তাহলে ইয়া রাসূলুল্লাহ কাইফা নুসাল্লি আলাইকা, আমরা আপনার প্রতি কেমনে দুরূদ পড়ব? নবীজিকে প্রশ্ন করলেন। এবার নবীজি সলিউশন দিয়েছেন। فقال رسول الله صلى الله عليه وسلم قولوا اللهم صل على محمد وأزواجه وذريته كما صليت على آل إبراهيم وبارك على محمد وأزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد। খুব মন দিয়ে শুনুন। নবীজি বললেন, তোমরা বলো যে আল্লাহ আপনি যেমনি করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে রহমত বর্ষণ করেছেন, ইব্রাহিমের বংশের প্রতি রহমত বর্ষণ করেছেন, তেমনি করে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তার স্ত্রীগণের উপরে, তার পরিবারের উপরে রহমত বর্ষণ করুন। আপনি যেমনি করে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে বরকত দান করেছেন, তেমনি করে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বরকত, তার স্ত্রীগণের উপরে, তার পরিবারের উপরে খায়ের বরকত দান করুন। ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে নবীজি দুরূদ শিক্ষা দিলেন। এই দুরূদটাকে আমাদের সমাজে এক শ্রেণীর লোক এখন নাম দিয়েছে দুরুদে ইব্রাহিম। কি নাম? ইব্রাহিম। দেখেন, মানুষ যখন জ্ঞান থাকার পরও নিজের খামখেয়ালি চলে, তখনই এই ধরনের কাজ মানুষের দ্বারা কি হয়? সম্ভব হয়। আল্লাহ কোরআনে কারিমে অন্য একখানা আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতটা রমজান মাসে বেশি চলছে আলোচনার মধ্যে, ঠিক না? এখন নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুসাল্লি আলাইকা। নবীজি বলছেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা সাল্লাইতা। এখানে যদি কামা ব্যবহার করার কারণে যদি দুরুদ ইব্রাহিম হয়, তাহলে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমনি করে কামা, যেমনি করে তোমাদের পূর্ববর্তী যারা ছিল পূর্বপুরুষদের উপরে ফরজ ছিল। তাহলে আমার নবীর আগে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর ছিল কিনা? জবান খোলেন, ছিল কিনা? তাহলে এই দুরুদ যদি কামা সাল্লাই তার কারণে যদি দুরুদ ইব্রাহিম হয়,
তাহলে কামা যে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম, তাহলে ওখানেও তো আল্লাহ কামা ব্যবহার করেছেন। তাহলে ওই রোজাকেও তো রোজায়ে দাউদ বলা দরকার, কথা কয় নাই কা? রোজায়ে সুলাইমান বলা দরকার, রোজায়ে ইব্রাহিম বলার দরকার, রোজায়ে শীষ বলার দরকার, রোজায়ে দাউদ বলার দরকার, রোজায়ে হারুন বলার দরকার, কথা বুঝেন নাই? এখানে কত বড় অজ্ঞ বা জাহেল হইলে এটাকে দুরূদ ইব্রাহিম বলতে পারে? আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা দুরূদ পড়ে কার প্রতি? নবীর প্রতি, রহমত বর্ষণ করে। আল্লাহ দুরূদ মানে নবীর প্রতি রহমত বর্ষণ করে। আল্লাহ এবার বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা দুরূদ পড়ো আমার হাবিবের প্রতি শ্রদ্ধা সম্মান ভক্তির সাথে। এরা কারা? মুমিনদেরকে বলেছেন, কোনো কাফেরকে, মুশরিককে, মুনাফিককে কাউকে বলা হয় না, কোনো সালাফিকে বলে না। এখানে কথা বুঝতে পারছেন? ওখানে মুমিনরা, মুমিন হতে হবে। তো আল্লাহ বলেন যে তোমরা দুরূদ পড়ো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা নুসাল্লি আলাইকা, আল্লাহ যে বলছেন আপনার প্রতি দুরূদ পড়তে, আমরা কিভাবে দুরূদ পড়ব? যখন আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখন নামাজটা কিভাবে পড়তে হয় জিবরাইল আইসা নবীজিকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলেন না? জোহর কিভাবে পড়তে হবে, আসর কিভাবে পড়তে হবে, মাগরিব কিভাবে পড়তে হবে, এশা কিভাবে পড়তে হবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেই নামাজ শিক্ষা দিলেন। তো নবীজিকে জিজ্ঞেস করলেন কাইফা নুসাল্লি আলাইকা, আমরা আপনার প্রতি আল্লাহ যে বলছে দুরূদ পড়ার জন্য কিভাবে পড়ব? নবীজি বলছেন কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ওয়া বারাক আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা বারাকতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তোমরা বলো আল্লাহ যেমনি করে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি রহমত নাজিল করেছেন, বরকত দান করেছেন, ঠিক তেমনিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তার স্ত্রীগণের উপর, তার পরিবারের উপর আপনি রহমত বর্ষণ করুন। এখানে কামা বলেছেন, তেমনি করে। আল্লাহ এখানে কোরআনে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি যেমনি করে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করেছি। এখন দুরুদে নবীজি কামা বলার কারণে যদি এটা দুরুদ ইব্রাহিম হয়, তাহলে আল্লাহ কোরআনে তো কামা বলেছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম, তাহলে এটা যদি দুরুদ ইব্রাহিম হয় তাহলে রোজা কেন হবে না দুরুদ ইব্রাহিম, রোজায়ে ইব্রাহিম, রোজায়ে ইসমাইল, রোজায়ে ইসাহক, রোজায়ে মুসা, রোজায়ে ঈসা, এরকম কোনো রোজা আছে? দেখেন কট্টু গণ্ড মূর্খ হলে পরে নিজেদের খামখালি একটা শব্দকে এমন অপব্যবহার করে। এরা এটা বলে দুরুদ ইব্রাহিম বলে, এটা বুঝাতে চাচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম মনে হয় আমার নবী মনে হয় ইব্রাহিমের কাছে ধরা, আমার নবী মনে হয় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ধরা। না, কয়েক হাজার কোটি ইব্রাহিমকে এক পাল্লায় রাখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু শান অপর পাল্লায় রাখলে কয়েক কোটি ইব্রাহিমের চেয়ে বেশি ওজন হয়ে যাবে। সুবহানাল্লাহ। বরং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডের থেকে মুক্তি পাইলেন আমার নবীর উসিলায়। সুবহানাল্লাহ কোন? ইসমাইল জবিউল্লাহ তিনি কুরবানির মঞ্চ থেকে যখন ফালাম্মা আসলামা তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, যখন কাইদ করে শোয়াইলেন জব করবেন, এমন টাইমে আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাইয়া দিয়া সেখানে দুম্বা ঢুকিয়ে দিলেন। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, আমার নবী বলেছেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশে আমার নবীর নূর ছিল, সেই জন্য নবীর উসিলায় ইসমাইল আলাইহিস সালাম মুক্তি পাইলেন। এমন নবীর উম্মতকে, এমন নবীকে যদি কেউ বলে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ধরা বা নবী অমকের কাছে ধরা, গোটা পৃথিবীর সব আম্বিয়া কেরামকে এক পাল্লায় দিলে পরে আমার নবীর শানের সমান হবে, কশ্চিন কালো হবে না। আপনি দেখেন পৃথিবী এখন ধ্বংসের মুখে। আমি তো সবসময় আপনাদেরকে বলি, রমজানের আগেই তো বলছি তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, আপনারা প্রিপারেশন নেন, কইছি না?
এখন চলতেছে। গতকাল আমার ভাই সাইদ সাহেব ফোন দিল, ভাই দেখা সাক্ষাৎ না হইলে মাফ করে দিও, আমাদেরকে বলছে শুকনা খাওয়া নিয়ে আমরা বাসায় চলে যেতাম, রেড অ্যালার্ট জারি করে দিছে শুকনা খানা নিয়ে। তো তৃতীয় বিশ্বযুদ্ধের তো আর বেশি সময়ও নাই। তো আপনাদের কি প্রিপারেশন আর আমাদের দেশের কি প্রিপারেশন আল্লাহ ভালো জানে। আল্লাহ না করুক যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে, তো এই দেশে তো আর কেউ হামলা করবে না, সবার আগে করবে ভারতে। তো আমাদের দেশের অস্ত্রের মধ্যে কি আছে? মুন্সিগঞ্জের ক্ষীরা আর কিছু গোলা আলু, আর আপনার শরীয়তপুরের কিছু কাশি কাটার এখানের কিছু কাঁচামরিচ, আর রেল লাইনের কিছু পাথর, আর কিছু বাংলা কবি, কি ভোঁড় কিছু বাংলা গালি। এই হাতিয়ার ছাড়া বাংলাদেশের কোনো হাতিয়ার আছে বলে আমার মনে হয় না। আমরা কি নিয়ে মোকাবেলা করব? আমাদের মোকাবেলার এই জিনিসগুলা, কিছু টমেটো আছে বাংলাদেশে সস্তা, মুন্সিগঞ্জে কিছু ক্ষীরা আছে, উস্তা আছে, তারপরে রেল লাইনে কিছু পাথর আছে, আর এইখানে আপনার শরীয়তপুরে কিছু কাঁচামরিচ আছে, আর গ্রামগঞ্জের কিছু গালি আছে। হয়তো কেউ কাপড় খুললে দিব গালি, নয়তো কেউ কাপড় কান দলিয়ে গালি দিব। এই ছাড়া কোনো হাতিয়ার বাংলাদেশে আছে নাই। সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে তৃতীয় যুদ্ধের ইমাম মেহেদী আলাইহিস সালামের সৈনিক হিসাবে কবুল করে বলি আমিন। তৃতীয় বিশ্বযুদ্ধ এবং ইমাম মেহেদী আলাইহিস সালামের আবির্ভাবের যত নমুনা সব কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। নবীজি জিব্রাইলকে জিজ্ঞেস করলো, জিব্রাইলও তুমি তো খুব কাঁদতেছো আজকে আমার বিদায়ের বেলায়, তো আমার ইন্তেকালের পরে তোমার কোনো মিশন আছে কিনা, দুনিয়াতে আসবানি? জিব্রাইল বললো, ইয়া রাসূলুল্লাহ আমি 10 বার আসবো। কয়বার? কি জন্য আসবা? ইয়া রাসূলুল্লাহ আমি 10 বার এসে পৃথিবীর থেকে 10টা জিনিস নিয়ে যাব। কি? আমি একবার নিয়ে যাব জিনিসপত্রের স্বাদ আসেনি, এখন স্বাদ। ইলিশ মাছ বাইজা ফ্রাই করে ডাইনিংয়ে রাখলে বিলাইও কইতে পারতো না ইলিশ মাছ না পড়ি মাছ, কোনো ফ্লেভার নাই। আগে মাসকরির ডাইল বাইজা বাগান দিয়ে রানলে এক বাড়ির থেকে আরো ঘরের মহিলারা এসে বলতো, বউ কি রানছেন গো, গেরানে তো থাকা যায় না। আছে স্বাদ? নাম্বার 2, মানুষের মায়া মমতা থাকবে না। আছে এখন? আপনি এই যে দৌলতদিয়া ঘাটে বাসটা পড়লো, পোলাপাইন ভিডিও করে, কিভাবে ভিডিও করা যায় ভিডিও করে, কিন্তু কেউ তো গিয়া লাফিয়া পানিতে পড়লো না, হাইরে মানুষগুলো পড়ে গেছে, একটু জানালা দিয়ে তুলি। 2 নম্বরে আইসা আমি মায়া মমতা নিয়ে যাব, তারপরে আইসা মানুষের হায়ের লজ্জা নিয়ে যাব। এইভাবে যাইতে যাইতে শুধু একটা জিনিস বাকি থাকবে, সেটা কি? ইয়া জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ সেটা হলো আমি সর্বশেষ মহাগ্রন্থ আল কোরআনে কারীমের হরফগুলো আল্লাহর দরবারে তুলে নিয়ে যাব। আল্লাহু আকবার। এখন পৃথিবীর মধ্যে জিব্রাইল আমার মনে হয় 9 বার চলে আসছে, আর লাস্ট অ্যান্ড ফাইনাল বার মনে হয় আছে শুধুমাত্র হরফে কোরআনের হরফগুলা, অক্ষরগুলা। এই সর্বশেষ এই সম্পদ আছে। আল্লাহর নবী বলেছেন গোটা জাজিরাতুল আরব খারাপ হয়ে যাবে ফিতনায়, ফাসাদে, অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, মদ, ব্যভিচার। যতটুক 12 লক্ষ বর্গ মাইল হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ঝান্ডা উড়াইছেন সৌদি আরবে, একটু পুরাটা আবার গোমরাহ হয়ে যাবে। সেই সৌদি আরব এখন গোমরাহ হয়ে গেছে না? অপকর্ম, অপব্যবহার, হাবিজাবি কাজ চলতেছে না? এই সময় ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে তৃতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম অস্তে মুসলমানরা মায়ের বেশি খাবে। তবে মুসলমানরা মায়ের বেশি খাবে, ফাইনালি মুসলমানদের বিজয় হবে। কিন্তু ইহুদিরা পৃথিবীর থেকে বিনাশ হবে না যতক্ষণ না পর্যন্ত হযরত ঈসা রুহুল্লাহ এবং ইমাম মেহেদী না আসবে। ইহুদিরা চলবে, আমেরিকা মিডল ইস্টের থেকে চলে যেতে পারে, কিন্তু ইসরায়েলের ইহুদিরা এরা থাকবে। এরা ইসরায়েলে থাকুক আর যেখানে থাকুক, যেহেতু বাইতুল মুকাদ্দাসে ঈসা রুহুল্লাহ আসবে, তো তাহলে নিশ্চয়ই তারা সেখানে থাকবে। তো সেদিনকার পরিবেশটা কি হবে? যখন ঈসা রুহুল্লাহ ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন, তখন ইহুদিরা এদের ভয়ে পাথরের নিচে পলাবে, লুকাবে। পাথর আওয়াজ করবে, আমার পিছনে একটা ইহুদি আছে তাকে ধরো। গাছের পিছনে পলাইলে গাছ বলবে, আমার পিছনে একটা আছে তাকে ধরো। গর্তের গুহার মধ্যে লুকাইলে গর্তের গুহার থেকে আওয়াজ আসবে, আমার মধ্যে একটা আছে ধরো। সব সময় এখন চলে আসছে না? বাকি আছে এখন আমার ভাইরা?
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলতেছেন আপনার প্রতি দুরূদ পড়ার জন্য, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদাররা তোমরা দুরূদ পড়ো আমার হাবিবের প্রতি, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান আও তাযীমান, শ্রদ্ধা সম্মান ভক্তির সাথে। তো সাহাবী আয়েশা নবীজিকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে বলছে আপনাকে আপনার প্রতি দুরূদ পড়তে, তাহলে কাইফা নুসাল্লি আলাইকা, আমরা কিভাবে আপনার প্রতি দুরূদ পড়ব? ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারে লিখে দিল ওষুধ, যেখান থেকে কিনেন সেখানে লেখা আছে, দেখবেন ডাক্তারে লেখে এখানে 1 লেখে, এখানে প্লাস দিয়ে, এখানে 0 দিয়ে, এখানে 1 দিয়ে, মানে রেগুলার 2 বার বুঝে আনতে হয় ওষুধ, নইলে খাইলে মারা যেতে পারে। তো সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলো, কাইফা নুসাল্লি আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার প্রতি কিভাবে দুরূদ পড়ব? নবীজি বললেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহ নবী বললেন, তোমরা ওইভাবে পড়ো যে বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ওয়া বারাক আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা বারাকতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন কামা বলার কারণে যদি এটা দুরূদে ইব্রাহিম হয়, তোমরা সেইভাবে দুরূদ বলো, সেইভাবে পড়ো, বলো যে আল্লাহ যেইভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি রহমত বর্ষণ করছেন, সেইভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি করেন? রহমত বর্ষণ করেন, তার স্ত্রীর প্রতি, তার পরিবারের প্রতি। এটা বলার কারণে যদি এই দুরূদটাকে কেউ দুরূদে ইব্রাহিম বইলা সালেয়া দেয়, তাহলে আল্লাহ তো কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ঈমানদাররা, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমনি করে তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করেছে। ওখানে তো আল্লাহ কামা ব্যবহার করেছে। তাহলে রোজার নামে তো কেউ বলতে শুনলাম না রোজায় ইব্রাহিম, রোজায় দাউদ, রোজায় হারুন, রোজায় মুসা, রোজায় ঈসা, শুনছেন কোনো দিন? তো দুরূদ ইব্রাহিম কোথা থেকে আসলো? এই বানোয়াটি কাজ কারবার দিয়া এই আমার দেশে বসে বসে কিছু সংখ্যক মুনাফিক আছে, ইসরায়েলের দালাল, ইহুদিদের মোসাদের এজেন্ট, এই শুধু এই ফাও ফতুয়াগুলা দিবে। এক গ্রুপ আছে দেখবেন, এখন ইরানের পক্ষে যদি কেউ কথা বলে, কয় ইরান শিয়া, ইরান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, সাহাবীদেরকে নিয়ে কটূক্তি করে। এটা তো আমরা জানি, সিম্পল বিষয়। ইরানের পক্ষে কথা বলে এই জন্য আপনি প্রচণ্ড বিমারিতে আক্রান্ত, আপনার আপন ভাই আপনাকে দেখতে আসলো না, আপন বোনও আসলো না, আপনার ধর্মের ভাইরাও আসলো না, প্রতিমধ্যে একজন বিজাতি আপনার সাথে তার অন্তরে মায়া লাগলো, সে ভাবলো যে ভগবানের সাথে আমার কি হবে, সাক্ষাৎ হবে। সে আপনার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে আসলো, খালি হাতে আসুক বা কিছু নিয়ে আসুক। আসার পরে সে যাওয়ার সময় তাকে কি আপনি বলবেন না ধন্যবাদ? কথা কয় নাই কেন? তাকে ধন্যবাদ বলবেন না? তো যখন পৃথিবীর মধ্যে মুসলমানদের অস্তিত্ব কুড়ে কুড়ে ইহুদিরা খাচ্ছে, 1947 সালের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই ইহুদিরা যখন ফিলিস্তিনে আসলো, এই জেরুজালেমে, তখন থেকে আজকে প্রায় 47 থেকে কত বছর? হ্যাঁ, 70, প্রায় তো 67 বছরের মতো। কোনোদিন কি সৌদি সরকার, বাদশা ফাহাদ, আহাদ, গাদা, হামার, হাইওয়ান, কেল্প যারা ছিল, এগুলা কি কোনোদিন এটার ব্যাপারে কোনো বাধা দিয়েছে? না কাতারে দিয়েছে, না দুবাইতে দিয়েছে, না বাহরাইনে দিয়েছে, না জর্দান দিয়েছে, না মিশর দিয়েছে। কেউ করেছে? কেউ করে না। একটা মাত্র দেশ ইরান। কে? ইরান করেছে, আর আফগানিস্তানে মুজাহিদরা করেছে। তো ইহুদিরা দেখলো যে আমার ইসরায়েলকে যদি বাঁচাইতে হয়, আমেরিকায় দেখলো, তাহলে আমি আগে আস্তে আস্তে শিকড় কাটতে হবে। এই জন্য সাদ্দামকে শেষ করলেন, গাদ্দাফিকে শেষ করলেন, ওসামা বিন লাদেনকে শেষ করলেন। এখন দেখলো এখন কোনটা আছে? এখন ইরানকে ধরছে। গোটা পৃথিবীর মধ্যে সব ঘুমন্ত অবস্থায়, ইরান শিয়া হোক, নয়তো কাফের হোক, নয়তো মুশরিক হোক, এই হিসাব কার কাছে?
আপনি কোনো মানুষকে কাফের বলতে পারবেন না। দেখেন নবী কি বলছেন, হযরত সালেহ ইবনে সাঈদ থেকে হাদিস। নবীজি বলছেন, মান সাল্লা সালাতানা, যে আমাদের নামাজের মতো নামাজ পড়ল, আমাদের কেবলাকে কেবলা মানল, আমাদের জবাইকৃত পশুর গোস্ত খাইল, ফাযালিকা মুসলিম, সে ব্যক্তিটা মুসলমান। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূল, এই ব্যক্তিটা আল্লাহ এবং রাসূলের জিম্মায় মধ্যে চলে গেল। ফালা তুগফিরুল্লাহ ফি জিম্মাতি, সাবধান তোমরা তার অধিকারের মধ্যে হস্তক্ষেপ করবা না। এ কথা নবী বলেছেন। কেন? কেউ যদি মুখে ঈমান আনার পরে, যেমন আমাদের দেশকে ভালোবাসে, এক দল আছে আমাদের দেশকে খুব মুখে ভালোবাসে, কিন্তু ভারতের কথা ছাড়া একটা ফাতও দেয় না, এরকম আসেনি একদল? জোরে বললেন আসেনি? আরেক দল আছে ক্ষমতায় যাওয়ার আগে বা না যাওয়ার পরে পাকিস্তান নিয়ে পাগল, আছে কি না? কিন্তু দেশকে ভালোবাসে। এখন মুখে বলে দেশকে ভালোবাসি, ভিতরে কি? কেউ ভারতপন্থী, কেউ পাকিস্তানপন্থী, কিন্তু মুখেতে বলতেছে ভালোবাসি। সে তো একরার বিল লিসান, মুখে বলতেছে, কিন্তু অন্তরটা তো আর আমি আর আপনি জানি না। অন্তরের হিসাব কে নেবে? এই জন্য আল্লাহ নবী বলছেন, ফালা তুগফিরুল্লাহ ফি জিম্মাতি, সাবধান যে আমাদের নামাজের মতো নামাজ পড়লো, আমাদের কেবলাকে কেবলা মানলো, আমাদের জবাইকৃত পশুর গোস্ত খাইলো, এই ব্যক্তিটা মুসলমান, তোমরা এর অধিকারের মধ্যে কোনো প্রকার হস্তক্ষেপ করবা না। তাই আমাদের দেশ কত অনেকে ভালোবাসে মুখে মুখে, কিন্তু ভিতরে কেউ ভারতের পক্ষে, কেউ পাকিস্তানের পক্ষে। দেশপ্রেমিককে মুখে হলো দেশটাকে একটা বিজনেস স্পট হিসাবে ব্যবহার করা, নিজের পকেট ভারী করা। প্রকৃতপক্ষে দেশের আদত প্রেমিক বলতে খুঁজে পাওয়াটা বড় দুষ্কর, ঠিক কিনা গণ? ঠিক। কে মুসলমান, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, জানে কে? আল্লাহ। কার সেজদা কবুল হয়, কারটা হয় না, জানে কে? কার কোরবানি কবুল হয়, কারটা হয় না, জানে কে? কার হজ কবুল হচ্ছে, কারটা হয় না, জানে কে? কার নামাজ কবুল হয়, কারটা হয় না, জানে কে? যে 1 মাস রোজা রাখলো, কেউ রোজা রাখে, ঘরে ছেলের বউ আছে, যদি শ্বশুরও রোজা না রাখে, কত বড় অসভ্য শ্বশুরে রোজা রাখে না, এই লজ্জায় অনেকে রাখে। কারো স্ত্রী ভালো, সেজন্য অনেকে রাখে। কেউ বুড়ো হয়ে গেছে, দাড়ি পাইকে গেছে, এই জন্য রাখে। কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর ভয় অন্তরে নিয়ে কয়জনের রোজা রাখছে? কথা বুঝতে পারছেন? আমার আল্লাহ যে রোজাটাকে ফরজ করেছে, এটা কয়জনের অন্তরে আছে? সুতরাং ইরানের পক্ষে যারা বলে ইরানের পক্ষে কথা বলা যাবে না, ইরান শিয়া কাফের, এরা হলো তারা যারা মুসাদের এজেন্ট, ইহুদিদের দালাল, পাঁচাটা গোলাম। ইরানের পক্ষে কেউ কথা বলে না, ইরানকে কেউ বন্ধু বানায় না, ইমানি সম্পর্ক ইরানের সাথে কেউ রাখে না। ইরানের পক্ষে এই জন্য কথা বলতেছি আমরা, যেহেতু আমার ফিলিস্তিনকে আজকে 67 বছর বা 66 বছর ধরে ইহুদিরা কামড়ে কামড়ে খায়। সৌদি সরকারের মুখে লাগাম দিল, জর্দান দিল, বাহরাইন দিল, দুবাই দিল, কাতার দিল, মিশর দিল, সবাই দিয়ে রাখলো, শুধুমাত্র কথা বলল কে? ইরান। তো সুতরাং একটা হিন্দু লোক যেমনি করে আপনার পার্শ্ববর্তী ভাই, আপনার আপন ভাই, আপনি বিছনায় শুয়ে রইলেন, সে আপনার খবর নিল না। একটা হিন্দু বিজাতি আপনার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে আসলো, তাকে কি আপনি ওয়েলকাম বলবেন না? তাকে কি ধন্যবাদ দিবেন না? তো ইরান যাই হোক না কেন, ইরান তো আমার মুসলমানের অস্তিত্বের পক্ষে, ঠিক কিনা গণ? তো সুতরাং এই জন্য আমরা ইরানের পক্ষে কথা বলি। এখন এটাকে আবার সাফে গাওয়ার জন্য তথাকথিত ইহুদিদের দালাল, মুসাদের এজেন্ট নাম দিয়েছি কি হাদিস, আহারে হাদিস। কি হাদিস? আহারে হাদিস। আহলে হাদিস না, আহলে হাদিস ওকে চেহারা ঠেলা আছে, শীত করে হতে ফেটো ফোঁড়া দিলে দুটি হাদিস করতে পারবো না। হ্যাঁ, আহলে হাদিস তারা যাদের সিনার মধ্যে লক্ষ লক্ষ হাদিস, ভালো করবে। এই 9 তারিখ যাইতেছি আহলে হাদিসের তুব নাটোরে, 9 তারিখ আলোচনা করলে হাঁক করে যায় দেয়, এমনি ওই আওয়াজ তো করতে পারে না। আহলে হাদিস, আহলে হাদিস হলাম আমরা, এরা হলে আহারে হাদিস। কি হাদিস? আহারে হাদিস। আফসোস, কিছুই জানে না। আমরা হলাম আহলে কোরআন, আহলে হাদিস, তার হইলে আহারে হাদিস। কি হাদিস? আহারে হাদিস। আহলে হাদিস হওয়া এত সহজ না। এরা বলে, এই বদমাইশা বলে ইরানের পক্ষে কথা বলা নাকি কুফরি। আরেকটারে দেখলাম বলে ইরানের পক্ষে আয়াতুল্লাহ খামিনি যদি বেহেস্ত যায়, তাহলে আমার এই বেহেস্তের দরকার নেই। আরে হাই অন্তর বেহেস্ত দেখে, তোর তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তুই আরো কয়েকশো বছর আগে, তুই এটা জানোস না? তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি, জানে কে?
তো তুমি আগে ফতুয়া দিলে কেমনে? তুমি যদি বলো তুমি জান্নাতে যাইবা, আয়াতুল্লাহ খমেনি জান্নাতে গেলে তুমি যাইবা না, তাহলে তুমি কেমনে জানো তুমি জান্নাতি? তাহলে তুমি গায়েব জানো। তো তুমি বলো তুমি গায়েব জানো, আর নবীর ব্যাপারে বলো নবী গায়েব জানে না, কেমন জুতা দিয়ে পিটার দরকার, ঠিক না বলেন? নবীর ব্যাপারে গায়েবের কথা আসলে বলে নবী গায়েব জানে না, আর নিজে বলে আয়াতুল্লাহ খামিনি যদি জান্নাতে যায় জান্নাতে আমি যাব না, তাহলে তোমার লাগে জান্নাত অবধারিত হয়ে গেছে, নিশ্চয়ই কোনো ঘোষণা আইছে, তাহলে তুমি গায়েব জানো। তো নিজের বেলায় 16 আনা আর আমার নবীর বেলায় কিছু না, এরকম জাহেল জানোয়ার কম বক্ত এই সমাজে আছে কিনা বলেন? আছে কিনা আমার ভাইরা? এই জন্য দুরুদ পড়বেন। এটা দুরুদ ইব্রাহিম বললে কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? এটা দুরুদ ইব্রাহিম নয়। কামা বলার কারণে যদি এখানে দুরুদ ইব্রাহিম হয়, তাহলে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, ওইখানেও তো আল্লাহ কামা ব্যবহার করেছে। তাহলে রোজা কেন হবে না? রোজা ইব্রাহিম, রোজা ইসমাইল, রোজায় দাউদ, রোজায় সুলাইমান, এরকম কোনো রোজার কথা আপনারা শুনছেন? সাবধান। আর দুরুদটা কেন নবীর প্রতি দুরুদ পড়বেন? এই পৃথিবীতে নামাজ বলেন কবুল হইলে সওয়াব হবে, রোজা বলেন কবুল হইলে সওয়াব হবে, হজ বলেন কবুল হলে সওয়াব হবে, এখানে কন্ডিশন আছে। যাকাত বলেন কবুল হইলে সওয়াব হবে। নামাজ পড়তেছেন লা তাকবালুস সালাতা বিগাইরি তুহুর, নবী বলছেন পবিত্রতা ছাড়া নামাজ হবে না। এখন আপনার পবিত্রতা বলতে কি? ডেটল সাবান দিয়ে হাত পাও ধোয়া না, আপনার খাদ্য ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলে হালাল খেতে হবে। আপনি যে খানা খাবেন এই খাওয়াটা ডাইজেস্টে যাওয়ার পরে বর্জ্যটা আলাদা সকালবেলা বাইর হয়ে যায়, কেউ কতল লাগে, কেউ নর্মালভাবে বাইর হয়ে যায়। যেমন আমাদের সমাজে একদল বক্তা আছে, এদের ডিসেন্ট্রির সমস্যা আছে, দেখেন কুত্তা কুত্তা জিকির করে, এরা সুন্নিয়তের কলঙ্ক, ভণ্ড বদমাশ, ঠিক কিনা কোন? এদের ডিসেন্ট্রির বাপ। মমতাজও এত ডিস্কো ড্যান্সার দিয়ে গান গাইতে পারে না। এরা আহলে সুন্নাতুল জামাতের নামে যেই মিলে জিকিরকে ব্যঙ্গ করে আল্লাহর ওয়াহদানিয়তকে কুফরি হিসাবে ব্যবহার করে নিজের মন গড়িয়া। এরা হলো ডিসেন্ট্রি বক্তা। কি বক্তা? ডিসেন্ট্রি বক্তা, আমেশা রোগী। কি রোগী? আমেশা রোগী। তো আপনার পাকস্থলিতে যাওয়ার পরে ডাইজেস্টারে কন্ট্রোল করার পরে বর্জ্য বাহির করে দেয়, আর অবশিষ্ট যে মিনারেল, ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিনটা থাকে ওটা আমাদের রক্তের কণিকার মধ্যে গিয়া ঘুরে। ওই রক্তের কণিকার থেকে আপনার যখন বীর্য হয়, ওই বীর্য থেকে যে সন্তান পয়দা হবে ওই সন্তান হালাল হবে। সুবহানাল্লাহ। আর আপনার রক্তের কণিকা যখন হালাল হবে তখন আপনি যখন সেজদা দিবেন তখন আপনার সেজদাতে মজা লাগবে। ওই সেজদাতে আপনি দোকানদারি করবেন, ভেজাল করতে পারবেন না। ওই সেজদা দেওয়ার পরে রাজনীতি করবেন, মানুষের অধিকার অর্জন করতে পারবেন না। ওই সেজদা দেওয়ার পরে আপনি মাদ্রাসায় টিচারি করতেছেন, রাত্রের অন্ধকারে ছোট ছোট বাচ্চা করে রুমে ডাইকাই না বলৎকার করতে পারবেন না। ওই সেজদার এত পাওয়ার, আপনি কারোর সাথে মিথ্যা কথা বলতে পারবেন না, কারো অধিকার হরণ করতে পারবেন না, কারো দর্শন করতে পারবেন না, জিনা করতে পারবেন না, বদমাশি করতে পারবেন না, লুচ্ছামি করতে পারবেন না। এই হলো সেজদার পরিধি। সুবহানাল্লাহ। আর যেই সেজদা আপনার রক্তের কণিকার মধ্যে হারাম আছে, টুকুর ঠাকুর সেজদা দিবেন। আল্লাহ বলছেন লাইসাল বিরান তুয়াল্লু ওয়াজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে কয়বার মাথা গুজাই বেলা, এটা তোমার পুনিয়তের কাজ নয়। এই জন্য ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাইতে হবে। কি খাইতে হবে? এবার কয়জনে হালাল খান বুকে হাত দিয়ে দেখেন, ক্লিয়ার কথা আমার জানার বিষয় নেই। কেন দুরূপটা পড়বেন? রোজার কন্ডিশন আছে কবুল হইলে সওয়াব, হজের কন্ডিশন কবুল হইলে সওয়াব, নামাজের কন্ডিশন কবুল হইলে সওয়াব, যেই কোনো কাজের কন্ডিশন আছে যদি কবুল হয়। কিন্তু একটা ইবাদত পৃথিবীর মধ্যে, একটা আমল, সেটা হলো নবীর দুরূদ। এইখানে আল্লাহ পাক কোনো কন্ডিশন দেন নাই, আপনি পড়বেন সঙ্গে সঙ্গে মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পড়ে, কয়বার? সাল্লাল্লাহু আশরা সালাতিন, আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে 10 বার রহমত বর্ষণ করে। এখানে কোনো কন্ডিশন আছে? কবুল হইতে হইব কোনো কথা আছে? কোনো গোসলের কথা আছে? অজুর কথা আছে? হালালের কথা আছে? খেয়াল রাখি। অহত্যা তানু আশারা খাতিয়াতে, এবং তার নামায় আমল থেকে 10টা গুনাহ মাফ করে দিন। অরফিয়াত লাহু আশারা দারাজাত। কয় ভাই কি খবর? কয় ভাই আগে ফিউন হিসেবে ঢুকছি, এখন আলহামদুলিল্লাহ সিনিয়র অফিসার, পদমর্যাদা হয় না? তো নবী বলেন যে আমার প্রতি একবার দুরূদ পড়ে তাকে আল্লাহ 10টা মর্যাদা দেয়। সুবহানাল্লাহ। কোন তাহলে একের মধ্যে কত? হ্যাঁ 13 একের মধ্যে কত? 30। 3 10 30 না, একের মধ্যে 30। এখন কোনো কবুল হওয়ার কোনো শর্ত আছে? আর কি?
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না লিল্লাহি সায়াহিনা ফিল আরদ ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নিশ্চয়ই আল্লাহ পাকের ফেরেশতারা এই জমিনের মধ্যে গোয়েন্দা। এখন এখানে কয়জন মুসল্লি, কয়জন আইছেন গিটটা দেওয়ার লাই আমি কি কইতে পারবো? কথা কয় নাই কেন, বলা সম্ভব না। তো এরকম আল্লাহ পাকের লক্ষ লক্ষ গোয়েন্দা ফেরেশতারা জমিনে বিচরণ করে। সায়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। নবী বলেন, যখন কোনো উম্মত বান্দা বান্দি আমার প্রতি দুরূদ পড়ে, তখন এই দুরূদটা ওই ফেরেশতারা আমার কাছে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হলো দুরূদের মর্যাদা। কিন্তু কামা বলার কারণে যদি দুরূদের নাম দুরূদে ইব্রাহিম হয়, তাহলে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তেমনি করে রোজা ফরজ করা হয়েছে যেমনি করে তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ ছিল। তাহলে দুরূদের নাম যদি ইব্রাহিম হয়, রোজার নাম কি ইব্রাহিম হইতে শুনছেন? কথা কয় না, রোজার নামে দাউদ হইতে শুনছেন? এই ফাইজলামি, এই বদমাশি, এগুলা পরিহার করতে হবে। সর্বশেষ, তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রিপারেশন নেন, কাজে লাগবে। ওই মুন্সিগঞ্জের আলু আর শরীয়তপুরের কাঁচামরিচ, গোসাইহাটের টমেটো ছাড়া বাংলাদেশে কোনো অস্ত্র নাই। আর কিছু সংখ্যক রাগের ঠেলায় কাপড়টা খুলে দুইটা গালি দিতে পারবেন, এই ছাড়া আর কিছু নাই। যখন দেখবেন সকালে ঘুমের থেকে ওইটা 12টি ট্যাঙ্ক আপনার এই হাইওয়ে রোডের মধ্যে চক্কর দিচ্ছে, এই বাংলাদেশের প্রতি কোনো শকুনদের নজর না পড়লো, দাদা বাবুদের নজর ঠিকই আছে। তারা তাদের শরীরের প্রতিও সারাক্ষণ এতক্ষণ মনিটরিং করে না, যতক্ষণ না তারা 24 ঘন্টা বাংলাদেশের প্রতি মনিটরিং করে। সুতরাং খুব সাবধান হন, খুব সাবধান হন, খুব সাবধান হন, প্রিপারেশন নন। আইয়ুহাস শাবাব ইস্তাইদু লিল-জিহাদ। ও যুব সমাজ, জিহাদের জন্য প্রস্তুতি নাও। খুব শীঘ্রই ইনশাল্লাহ টু দা টুমরো সেই সময় এসে যাবে। ঘুমের থেকে উঠে যখন দেখুন ঠাম আওয়াজ হচ্ছে, কোথায় রে ট্যাঙ্ক? বাকিলা বাজার। তখন দুইটা গালি দেওয়া ছাড়া আর কিছু থাকবে না। সর্বোচ্চ মুন্সিগঞ্জের আলো বেলাইতে পারবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, দেশের প্রতি ভালোবাসা এবং ইসলামের প্রতি আল্লাহ দিনের মর্দে মুজাহিদ হিসাবে কবুল করুক বলি আমিন। যারা সুন্নত পড়া সারিকা সুন্নত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।